রক্ত অধ্যায় থেকে প্রতি বছর একটা বা দুইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ডক্টর তুহিন স্যার বলছিলাম। আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে আলোচনা করছিলাম প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোশ্চেনের কিছু এক্সপ্লেনেশন নিয়ে, তাই তো? তাহলে তারই ধারাবাহিকতায় আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি টপিক নিয়ে, একটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের রক্ত চ্যাপ্টারের। ঠিক আছে, তোমরা জানো রক্ত অধ্যায়টি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই রক্ত অধ্যায় থেকে প্রতি বছর একটা বা দুইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। সেই কারণে বেসিক্যালি এই অধ্যায়টা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আজকে আমরা কোন কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটু দেখি। হ্যাঁ, দেখো, আমাদের আজকের টপিকটি হচ্ছে রক্ত জমাট বাঁধার মূল উপাদান নিয়ে। ভাইয়া কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে রক্ত কিভাবে জমাট বাঁধে এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, তাই তো? নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আর যদি দেখে না থাকো দেখে নিবা, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা আসি নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়। তো যাই হোক, আমরা আসি আমাদের প্রশ্নের দিকে, সেটা হচ্ছে নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটি এসেছে হচ্ছে এমবিবিএস পরীক্ষা 2019 এবং 20 সেশনে, তাই তো? আচ্ছা, আসো ভাইয়া, তাহলে আমরা আগে দেখে ফেলি যে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য মূল উপাদান কি কি রয়েছে। ঠিক আছে, আমাদের রক্ত জমাট বাঁধার জন্য ভাইয়া টোটাল 13টি ক্লটিং ফ্যাক্টর লাগে। কয়টি ক্লটিং ফ্যাক্টর লাগে? 13টি। ওই 13টি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রথম 4টি ক্লটিং ফ্যাক্টরকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান বা মূল উপাদান। ঠিক আছে, প্রথম 4টি ক্লটিং ফ্যাক্টরকে। তাহলে এই প্রথম 4টি ক্লটিং ফ্যাক্টর নিয়ে আমাদের বেসিক্যালি আজকের কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখে ফেলি আমাদের প্রথম 4টি ক্লটিং ফ্যাক্টর কি। ভাইয়া, আমরা এই 4টি ক্লটিং ফ্যাক্টরকে মনে রাখার জন্য একটি নেমোনিক ইউজ করি। ঠিক আছে, নেমোনিকটি হচ্ছে, দেখো ভাইয়া তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা মনে রাখবো ফুল পরে টুপ করে। ঠিক আছে, কিভাবে পরে ফুল? তাহলে ফুল পরে টুপ করে, আমরা এই নেমোনিকটি মনে রাখবো। হ্যাঁ, ফুল পরে টুপ করে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কি ইন্ডিকেট করতেছি এখানে? দেখো, ফুল দিয়ে হচ্ছে ভাইয়া ফাইব্রিনোজেন, তাহলে ফুল দিয়ে কি? ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। হ্যাঁ, আচ্ছা, পরে পরে দিয়ে হচ্ছে ভাইয়া প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন। ঠিক আছে, টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর বা অত্যাবশ্যকীয় উপাদান বা মূল উপাদান হচ্ছে 4টা। হ্যাঁ, এই 4টা কি কি? ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। তার মানে এই 4টার বাইরে যারা রয়েছে তারা কিন্তু মূল উপাদান নয় বা অত্যাবশ্যকীয় উপাদান নয়। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনের দিকে তাকাও, নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো তো ভাইয়া, এখানের মধ্যে আমরা যদি আসি যে অ্যালবুমিন, এখানে কি অ্যালবুমিন রয়েছে? নাই, তার মানে এটা মূল উপাদান না। বাদ বাকি অপশনগুলো তুমি তাকাও, ক্যালসিয়াম আছে, ফাইব্রিনোজেন আছে, তাই না? প্রথ্রম্বিন আছে। সুতরাং আমাদের আনসার হয়েছে অ্যালবুমিন। এটা কিন্তু মূল উপাদান না, এটা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে পড়ে না, কারণ আমরা জানি অত্যাবশ্যকীয় উপাদান বা মূল উপাদান হচ্ছে 4টি, ফুল পরে টুপ করে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পড়াটাকে এইভাবেই গুছিয়ে নেব। কোন একটা কোশ্চেন যদি এসে থাকে, ওই কোশ্চেনটার সাথে রিলেটেড যে ইনফরমেশন, ওই ইনফরমেশনগুলো আমরা পড়ে নিব, যেটাতে আমাদের কনফিডেন্স ইনশাল্লাহ অনেক বেশি গ্রো করবে। ঠিক আছে, তাহলে আজকে ভাইয়া এই পর্যন্ত রইল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো কোশ্চেনের এক্সপ্লেনেশন নিয়ে ভাইয়া তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।